আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমচুর। আমচুর করার জন্য অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে। এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়েছি। এখানে 2 পিস কাঁচা আম আমি দেখাবো উইন্ডো সাইডের হালকা রোদে, কম রোদে কিভাবে আমি আমচুর তৈরি করব, আর ছাদের কড়া চড়া রোদে কিভাবে আমচুর তৈরি করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই এখানে দেখুন আমি উইন্ডো সাইডের আমচুরটা করার জন্য আমি এখানে 2টো আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে এগুলো আমি কিন্তু 5 থেকে 6 ঘন্টা আমি 2 টেবিল স্পুন নুনে আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে আমের একটা টক নুন পানি বেরিয়ে গেছে। এবং এই পানি থেকেই আমি আমগুলোকে ছেঁকে নিয়ে উইন্ডো সাইডে একটা প্লাস্টিক পেপার মেলে দিয়েছি এবং তার মধ্যে আমগুলোকে বিছিয়ে দিচ্ছি একটা একটা করে। তাই এইভাবেই কিন্তু আমগুলোকে মেলে দিতে হবে। আর এই যে টক পানিটা, এটাকে আমি ফেলবো না, এটা আমি একটা প্লাস্টিক কৌটোর মধ্যে নিয়ে নেব। তারপর আমি বিকালের দিকে যখন আমটা আমি তুলে নেব, তখন এই হালকা শুকনো হওয়া আমটা এই নুন পানির মধ্যেই আমি আবার রেখে দেবো। পরের দিন আবার এই নুন পানি থেকে তুলে আবার আমি উইন্ডো সাইডে আবার হালকা রোদে আমি আবার মেলে দেবো। তা এইভাবে কিন্তু আমি ছাদের যে কড়া রোদে কীভাবে আমচুর তৈরি করব সেটাও আমি আপনাদের দেখাবো। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে দেখুন আমি যে আমগুলো আগের দিন শুকিয়ে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়ে যে আমের যে পানি বেরিয়েছে টক পানিটা, সেই নুন টক পানিটার মধ্যে আমি আবার আমগুলো রেখে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আমি আবার তুলে দিলাম, আবার আমি একটা একটা করে মেলে দিচ্ছি। কিন্তু এই আমটা যখন আমি নুন পানির মধ্যে আমি রেখে দেবো, তখন কিন্তু যেহেতু আমটা একটু হালকা শুকিয়ে গেছে, এই নুন পানিটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নেবে। তারপর পরের দিন আমি আবার সেই নুন পানি থেকে তুলে নিয়ে আবার এভাবে শুকিয়ে নেব। তো বোথ সাইডটা এভাবে শুকিয়ে নিতে হবে এবং নুন পানিটা যতটা অ্যাবজর্ব করবে, নুনটা কিন্তু ততটা আমচুরটা সুন্দর হবে এবং সাদা হবে এবং খুব শক্ত এবং সাদা হবে। এইভাবেই কিন্তু নুন পানিতে রেখে রেখে আমগুলোকে বোথ সাইডে শুকিয়ে নিতে হবে। যেহেতু এবার উইন্ডো সাইডের এখানে লাইটটা কম, রোদটা কম, সেজন্য একটা টাইমটা বেশি লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি দেখুন 6 থেকে 7 কিলো আমি আম নিয়ে নিয়েছি এবং 500 অর্থাৎ আমি 500 নুন নিয়ে এইটা সারা রাত আমি পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং অনেকটাই কিন্তু নুন পানি বেরিয়েছে। যেহেতু এখানে আমও অনেকটা, নুনও অনেকটা দিয়েছি, 500 নুন নিয়েছি, নিয়ে দেখুন 500 গ্রাম নুন নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটা নুন পানি বেরিয়েছে। এই নুন পানিটাকেও আমি ফেলবো না, এটাকেও আমি এইভাবে ব্যবহার করব। তো এখানে আমি কাজের মাসিকে দিয়ে আমি ছাদের এই আমচুরটা তৈরি করে নেব, কারণ অত রোদে আমি থাকতে পারছি না বা যেতে পারছি না, সেজন্য আমি মাসিকে দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছি। তা মাসি দেখুন একটা প্লাস্টিক পেপার ছাদের মধ্যে মেলে দিয়েছে এবং পরিষ্কার করে নিয়েছে এবং তার মধ্যে নুন পানি থেকে আমগুলোকে একটা একটা করে তুলে এরকম ছাদের মধ্যে চড়া রোদে দিয়ে দিচ্ছে এবং আমটা কিন্তু নুন পানি থেকেই তুলে নিতে হবে এবং 6 থেকে 7 ঘন্টা এভাবে নুন পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তা ভিজিয়ে রাখলে তবে নুনটা যতটা আমে অ্যাবজর্ব করবে, ততই কিন্তু আমচুরটা সুন্দর হবে। তো এইখানে দেখুন প্রথম দিন আমটা আমি অনেকটা কাঁচা আম, সেই জন্য এই কাঁচা আমটা আমি একটা একটা করে কেমন মেলে দিচ্ছে আমার মাসি। তা এইভাবেই কিন্তু মেলে নিতে হবে এবং একটা একটা করে সুন্দর করে মেলে নিতে হবে এবং বোথ সাইড এইভাবে শুকিয়ে নিতে হবে। আজকে যেহেতু মাসি এই সাইডটা দিচ্ছে, পরের দিন অর্থাৎ কালকে কিন্তু এই আমটা কিন্তু আঁঠি যেদিকে আছে সেদিকটা আবার শুকিয়ে নিতে হবে এবং আমটাকে তুলে কিন্তু ওই নুন পানির মধ্যেই রেখে দিতে হবে। পরের দিন সকালে আবার ওই নুন পানি থেকেই অনেকটা নুন পানিটা যখন আমটা অ্যাবজর্ব করে নেবে, এই হাফ শুকনো, অর্থাৎ খুব একটা তো ভালো শুকাবে না একদিনে, এই আধা শুকনো হয়ে যাবে, সেই আমটা যখন নুন পানির মধ্যে আমি দিয়ে দেবো, তখন কিন্তু অনেকটা কিন্তু নুন পানিটা অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে বোথ সাইডটা নুন পানির মধ্যে রেখে রেখে আমাকে আমচুরটা তৈরি করে নিতে হবে। একটা একটা করে মাসি যেরকমভাবে দিচ্ছে এরকমভাবেই দিতে হবে, এরকমভাবে মেলে দিলে তবে কিন্তু তাড়াতাড়ি শুকাবে। যেহেতু ছাদে কড়া রোদ আছে, সেজন্য 2 দিনেরই আমার কিন্তু আমচুরটা রেডি হয়ে যাবে এবং একদম সাদা হয়ে যাবে। যত নুন পানিটা অ্যাবজর্ব করে নেবে, ততই কিন্তু আমচুরটা সাদা হবে। আজকে এইভাবে মেলে দিচ্ছে, কালকে আবার যখন এটাকে আমি তুলে নিয়ে আবার যখন রাখবো, তখন কিন্তু আবার বলছি এই নুন পানির বালতির মধ্যেই রেখে দেবো।
তো নুন পানির বালতির মধ্যে আমি রেখে দিয়েছিলাম, আবার পরের দিন আমি এগুলোকে তুলে নিয়ে এইভাবে মেলে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমচুরটা তৈরি করে নিতে হবে। 2 দিন থেকে 3 দিনের মাথায় আমচুরটা কিন্তু শুকিয়ে যাবে এবং এই রকম দেখুন সাদা এবং শক্ত হয়ে গেছে। এগুলোকে যখন আমি ব্যবহার করব তখন একটু পানিতে ধুয়ে নিতে হবে, ঠান্ডা পানিতে বা হাত ছোঁয়া গরম পানিতে ধুয়ে নিলে এক্সট্রা যে নুনটা ধোয়া হয়ে যাবে এবং আরামসে ব্যবহার করা যাবে এবং অনেকটাই ঝরঝরে এবং শক্ত শক্ত হয়ে গেছে। এই আমচুরটা কিন্তু অনেক দিন সারা বছর রেখে আপনি ব্যবহার করতে পারবেন। আমি হাত দিয়ে একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি আমচুরগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং সাউন্ডটাও কতটা সুন্দর এসছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।